রাখোই, আমি যে দেশ থেকে এসেছি আমার দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ। মানুষের সংখ্যা প্রায় 140 কোটি। কত কোটি? 140 কোটি। চিন্তা করতে পারছেন? আপনার গোটা বাংলাদেশে আছেন মাত্র 18 কোটি, আর আমি ভারতের মানুষ, আমরা আছি 140 কোটি। আর তারপরে ভারতে মুসলমানরা হচ্ছে সংখ্যালঘু। সংখ্যালঘু মানে জানেন না চাচা? মানে সংখ্যায় কম। বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু, ভারতবর্ষে আমরা মুসলমানরা সংখ্যালঘু, মানে আমরা সংখ্যায় একদম কম। যেদিকে তাকাই সেদিকে শুধু হিন্দু দাদাদেরকেই আমরা দেখতে পাই। বাসে উঠি হিন্দু দাদা, দোকানে যাই হিন্দু দাদা, হোটেল আছে তাদের, রাজনৈতিক নেতা মন্ত্রী যা আছে সব তাদের। এটা কি ভারতের প্রেক্ষাপট? আর আমরা ওখানে সংখ্যালঘু। ভারতবর্ষ গোটা নয়, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ মানে পশ্চিম বাংলা, মানে কলকাতা কেন্দ্রিক যেসব জেলাগুলো আছে, মানে একটা রাজ্য পশ্চিম বাংলা। এই পশ্চিম বাংলাতে এবছর প্রায় 3 লক্ষ পুজোর মণ্ডপ হয়েছে, মানে দুর্গাপূজা। দুর্গাপূজা বোঝেন? কত হয়েছে? প্রায় 3 লক্ষ। বাংলাদেশের এবারকার রিপোর্ট যে বাংলাদেশের দুর্গাপূজা হয়েছে 30,128টা। ইনকিলাব পত্রিকার এবারকার রিপোর্ট অনুযায়ী প্রায় 30,128টা বাংলাদেশের দুর্গাপুজোর মণ্ডপ হয়েছে। পশ্চিমবাংলার রিপোর্ট বলছে, পশ্চিমবাংলার সরকার, যে একটা বছর যদি দুর্গাপুজোকে সরকার বন্ধ করে দেয়, বন্ধ করে দিতে হবে এ না, মানে বন্ধ করে দেওয়া হয়, আর জগদ্ধাত্রী পুজোয় 2টো পুজোকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে পশ্চিমবাংলার সরকার 1 বছর পশ্চিমবাংলার সাধারণ জনতাকে ভাতা দিয়ে খাওয়াতে পারবে। তাহলে সরকার কোনো ফান্ড খরচ করতেই হবে না। সুবহানাল্লাহ। শিরক। তার মানে বুঝতে পারছেন যে 1 বছর যদি পশ্চিম বাংলাতে একটা শিরককে বন্ধ করার কারণে যদি গোটা পশ্চিম বাংলার সাধারণ জনগণকে যদি সরকার বসে বসে খাওয়াতে পারে, তাহলে কত কোটি কোটি টাকা খরচ হচ্ছে। মাত্র 3 দিন 4 দিন, সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমী, একাদশীতে বিসর্জন হয়ে যায়। এই মাত্র 4টে দিন। কয়টা দিন? 4টে দিন। এই 4টে দিনের জন্য লাখ লাখ কোটি কোটি টাকা হিন্দু দাদারা তাদের ধর্মীয় অনুভূতি থেকে তারা খরচ করে থাকে। এক একটা প্যান্ডেলে, এক একটা মণ্ডপে 5 লাখ সর্বনিম্ন খরচ, 20 লাখ, 30 লাখ, 1 কোটি পর্যন্ত। ভারতে এমন মন্দির আছে 1 কোটি টাকা পর্যন্ত তারা এই পুজো অর্চনার জন্য মাত্র 4 দিনের জন্য ব্যয় করে থাকে। লাগভাগ যদি ধরতে যান, একদম যদি সমতল ভাবে ধরতে যান, কমপক্ষে এক একটা মণ্ডপে 10 লাখ টাকা করে বাজেট আছে। কয়দিনকার জন্য? মাত্র 4 দিন। কেন? তাদের ধর্ম পালন করবে 4 দিন, উৎসব করবে মাত্র 4 দিন। এই যে 10 লাখ টাকা খরচ, ক্ষণস্থায়ী মন্দির। তারা জানছে আমরা এই টাকাটা দিলাম, 4 দিন পর এই মন্দিরটাকে আবার ভেঙে ফেলা হবে, এই প্রতিমাকে আবার বিসর্জন দেওয়া হবে। তারা জানে, জানার পরে এরা লাখ লাখ টাকা খরচ করছে নিজের ধর্মকে ভালোবাসে এটাকে বোঝানোর জন্য। মুসলমান, তুমি হচ্ছে খয়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি, তোমার জন্য আল্লাহর একটা ঘর নির্মাণ করতে হবে স্থায়ী ভাবে, মাত্র 20, 30, 40 লাখ টাকা খরচ হবে। এই জন্য আলাদা বক্তাকে ডেকে টাকা তুলতে হবে। লজ্জা লাগে না? লজ্জা লাগার দরকার আছে। মাত্র 3 দিনের জন্য মন্দির তৈরি করছে, 3 দিন ভেঙে ফেলবে জানে, তারপরে তাকে বলতে হয় না। আপনার তো কোনো হিন্দুদের মন্দিরে গিয়েছেন, দেখেছেন মন্দির? আশেপাশে যদি হিন্দু থাকে আপনারা বুঝতে পারবেন, তাদের কিন্তু ধর্মসভা হয়, হয় কি হয় না? হিন্দু দাদাদের ধর্মসভা হয় না? দেখবেন নামযজ্ঞ হয়, কীর্তন হয়, নামযজ্ঞ কীর্তন তারা হয়। 3 দিন ধরে তারা প্রোগ্রাম করে থাকে। বাইরে থেকে ঠাকুর পণ্ডিত নিয়ে আসে, কিছুই বলে না, শুধু একটাই কথা বলে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা বলতে থাকে। 3 থেকে 4 দিন তারা চালায়, এই একই কথা বলছে। আপনি কখনো দেখেছেন হিন্দুদের কোন পণ্ডিতকে তাদের কমিটি পক্ষ এসে বলেছে যে পণ্ডিতজি, গুরুজি, আমাদের এখানে একটা মন্দির তৈরি হবে, তো আপনি যদি এই মধ্যে মধ্যে ফাঁকে ফাঁকে মানুষের কাছ থেকে টাকা তুলতেন? দেখেছেন আজ পর্যন্ত? কথা বলেন, দেখেছেন? কোনোদিনই বলে না। তাদের মন্দির হয় কি হয় না? আপনার মসজিদের চেয়ে মন্দির আরো দ্বিগুণ খরচ হয়, আরো দ্বিগুণ তারা খরচ করছে, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করছে। তাই ধর্ম অনুভূতি তারা নিজেদের বিবেকে কাছে তাদেরকে প্রশ্ন করতে হয়, নিজের পকেট থেকে তার টাকা দিচ্ছে। মুসলমান,
তুমি নিজেকে দাবি করছো খয়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি, অথচ আল্লাহর ঘর তৈরি করার জন্য তোমাকে জোরপূর্বক টাকা চেয়ে নিতে হবে। কোথাকার কি এটা, কিভাবে সম্ভব? এখন যদি আমরা কিছু হাদিস বলি, যদি